বউরে ভালোবাসলে বলে আরে এই তো পাগলা, এই বউ পাগল, খালি বউরে ভালোবাসে, কিছু বোঝে না, বন্ধু বান্ধব বোঝে না। বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান যুবক হতে পারে। এর কারণ হচ্ছে বউকে ভালোবাসানো হচ্ছে নবীজির সুন্নাহ, এবং বউকে তার প্রাপ্য বোঝানো হচ্ছে নবীজির সুন্নাহ। বউকে তার যথাসাধ্য যত্ন রাখা এটাও নবীর সুন্নাহ। তো যেই পুরুষকে কেউ বলে যে সে বউ পাগল, এটা বড় সৌভাগ্যের বিষয়, কারণ সে নবীর সুন্নাহকে আদায় করছে। একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয়। একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয়। যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না। যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজরানীর মতো রাখতে পারবে না। একজন নারী স্ত্রী হিসেবে তার প্রথম অধিকার হচ্ছে দ্য মোহর, দ্য ডোরি। ইউ হ্যাভ টু পে দ্য মোহর ফার্স্ট। You have to pay the dowry first. বিয়ে করেছেন, প্রথম শর্ত মোহর আদায় করা। বাসর রাতে গিয়ে বইয়ের পা ধরে মাফ করে দাও, আমার দ্বারা দেওয়া যাবে না, এই 20 লাখ আমার দ্বারা দেওয়া সম্ভব না। তুমি যা পারবা তাই লিখবা। তুমি দিবা 2 লাখ, লিখবা 20 লাখ, তুমি তো কাপুরুষ, তুমি তো বীর পুরুষ নও। তুমি যা দিবা তাই লেখো যে আমি 1 লাখ, দিস ইজ মাই ক্যাপাসিটি, আই উইল পে দিস। বাস, এনাফ, কথা খালাস। লিখবে 10 লাখ আর বাসর রাতে বইয়ের পা ধরে। Doesn't make any sense. মানে কতটা নিচু লেভেলের চিন্তা আমাদের। আমি তো সারা জীবনও চিন্তা করতে পারি না ভাই যে বইয়ের পা ধরে মাপ চাওয়া লাগবে। What is this? তোমার পার্সোনালিটি যাবে কোথায়? আমার ব্যক্তিত্ব যাবে কোথায়? আমি পারবো 5 লাখ, ওকে, দিস ইজ মাই অ্যাবিলিটি, আই উইল পে দিস। এখন আপনি করবেন কি করবেন না, দ্য ডিসিশন ইজ ইয়োরস, এটা আপনার সিদ্ধান্ত। আমি পারবো না 5 লাখ দিতে, আমি লিখবো 20 লাখ, যে পা ধরে মাফ চাবো না, না, ইসলাম এটা শেখায় না। এই জন্য প্রথম বউ যখন পেয়ে গেছো প্রথম অধিকার তাকে তার মোহরটা আদায় করে দাও। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা কয় না, সকলে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন 2 নাম্বার বিষয়, যেটা একজন স্ত্রীর জন্য সবচেয়ে দামি, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সত্য, এর চাইতে বড় অধিকার একজন নারীর জন্য অন্য কিছু আর হতে পারে না। সেটা হচ্ছে পৃথিবীতে আপনার মায়ের পরে কোনো নারী যদি আপনার থেকে সবচাইতে বেশি সম্মান ডিজার্ভ করে, এক্সপেক্ট করে, শি ইজ ইউর ওয়াইফ। আপনি আপনার মায়ের পরে সবচেয়ে বেশি ভালোবাসবেন যাকে, সে হচ্ছে আপনার স্ত্রী। আপনার মায়ের পরে সবচেয়ে বেশি সম্মান দিয়ে যার সাথে আপনি কথা বলবেন, শি ইজ ইউর ওয়াইফ, ডেফিনেটলি শি ইজ ইউর ওয়াইফ। সেই তো আপনার বউ, সেই তো আপনার স্ত্রী, তার সবচেয়ে বড় প্রাপ্য। 2, আরেকটা বিষয় এখানে হাইলাইট করছি, বিষয়গুলো জাস্ট অ্যাড করে বলার ট্রাই করছি। একজন বউ, একজন স্ত্রী, তার সম্মান শ্বশুর বাড়িতে কতটুকু হবে, তার সম্মান কতটুকু দাঁড়াবে, ইট ডিপেন্ডস অন হার হাজব্যান্ড, হাউ হি ট্রিটস হিজ ওয়াইফ। স্বামীর উপর ডিপেন্ড করে স্বামী তার বউকে কতটা গুরুত্ব দেয়, কতটা সম্মান দেয়, স্বামী তার বউকে কতটা কেয়ার করে। যখন স্বামী হবে কেয়ারিং, যখন স্বামী হবে যত্নশীল, যখন স্বামী তার সম্মান যথেষ্টভাবে তার বউকে দিবে, যে আমি তোমাকে সম্মান করছি, আমি তোমাকে কেয়ার করছি, শ্বশুর বাড়ির কেউ বউয়ের সামনে চুল পরিমাণ টু শব্দ করে কথা বলার সাহস পাবে না। কথা ঠিক কিনা বলেন আপনারা? শ্বশুর বাড়িতে নারীর সম্মান কতটুকু হবে এটা স্বামীর উপর ডিপেন্ড করে, এটা স্বামীর গুরুত্বের উপর ডিপেন্ড করে। এই জন্য আমি সবসময় বলি, আজকেও বলছি, স্বামীর রোলটা হবে ঢালের মতো। যখন মানুষকে আঘাত করে মানুষ ঢাল দিয়ে সে তরবারির আঘাতকে আটকায়। স্বামীর রোলটা তার স্ত্রীর জীবনে হবে ঢালের মতো। যখনই তার বউকে আশেপাশের মানুষ, শ্বশুর বাড়ির মানুষ আঘাত করা ট্রাই করবে, স্বামী একদম ঢালের মতো তার বউয়ের সামনে দাঁড়িয়ে যাবে আর সবাইকে সতর্ক করে বলবে, খবরদার, খবরদার, खबरदार, जब तक मैं जिंदा हूं तब तक मेरी बीवी को कोई कुछ कह नहीं सकता। मैं जिंदा हूं इसका मतलब है मैं उसका जिम्मेदार हूं और वो मेरा है, सिर्फ और सिर्फ मेरा है। अगर कुछ कहना है तो मैं कहूंगा, कोई उसे कुछ कह नहीं सकता। আমি যতক্ষণ বেঁচে আছি আমার সামনে আর বউকে বাজে কথা বলবে,
বাজে কটূক্তি করবে, বাজে শব্দ বলবে, আর আমি পুরুষ হয়ে সহ্য করব, এটা কোশ্চেন কেন সম্ভব না, ঠিক কিনা বলেন আপনারা? সেই পুরুষের সবচেয়ে বড় পুরুষ, বীর পুরুষ, যে তার বউয়ের কটাক্ষ সহ্য করতে পারবে। যার বউকে কেউ বাজে কথা বলবে, আমি দেখেছি অনেককেই, স্বামী বসে আছে পাশে, মাশাআল্লাহ ননদ এসে বাজে বাজে কথা বলছে বউকে, ভাই বলতেছে, বাইরের লোক বলতেছে, আর সে কাপুরুষ চুপ করে বসে আছে। ওটা কাপুরুষ। তোর বউকে তোর সামনে বসে ইনসাল্ট করতে চুপ করে কেন বসে থাকবি? তো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করেন, নিজের বউয়ের জন্য ঢাল হয়ে কাজ করেন, দেখবেন আপনার বউ আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলেন আপনারা? তার মাথায় রাখবেন, একজন পুরুষ নিজের বউকে রাজকুমারের মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজকুমার হয়। একজন পুরুষ তার বউকে রানীর মতো রাখতে পারে তখন যখন সে নিজে একজন রাজা হয়। যে পুরুষ কাপুরুষ সে কখনো তার বউকে রানীর মতো রাখতে পারবে না। যে নিজে একজন রাজকুমার নয় সে তার বউকে রাজরানীর মতো রাখতে পারবে না। অতএব যদি বীর পুরুষ হতে চান, রাজকুমার হতে চান, রাজা হতে চান, বউকে রানীর মতো ট্রিট করতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইয়ার আমার? আল্লাহ আমাদের সবাইকে বউকে রানীর মতো ট্রিট করার তৌফিক দান করুন, সকলে মন করে পড়া আমিন। প্রত্যেক ওই স্বামী যে তার বউকে কষ্ট দিয়েছে, কিয়ামতের কঠিন দিনে, কঠিন হিসাব দিবসে তার বউকে সে কেন কষ্ট দিয়েছে, কেন আঘাত করেছে, প্রত্যেকটার হিসাব পাই টু পাই দেওয়া লাগবে। কেন তার বউকে সে কষ্ট দিয়েছে দুনিয়াতে, যতক্ষণ পর্যন্ত সঠিক জবাব সে দিতে পারবে না, সে কিয়ামতের দিন ছাড় পাবে না। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে নারীর প্রতি যত্নশীল পুরুষ হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। তবে কিছু পুরুষ আছে দেখবেন, বউয়ের একটু ভুল পাইলে, একটা ভুল পেয়ে গেলে সারা জীবন খোঁটা দেয়। আবার সেই কথা, সেই ভুলটা মানুষের সামনে গল্প করে যে আমার বউয়ের এই দোষ আছে, এই সমস্যা আছে। ওটা কাপুরুষ, ওটা বীর পুরুষ না। নিজের বউয়ের দোষ ওটা আমি জানবো, আবার আমি সংশোধন করব। যেই নারী তার স্বামীর কাছে এই বিষয়ে নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তার মতো কষ্টে আর কেউ হতে পারে না। এই জন্য প্রত্যেকটা পুরুষের উচিত, যদি বউ ভুল করে আপনি নিজে শুধরায় দেন, বউয়ের বদনাম মানুষের কাছে বলতে যাওয়া যাবে না। আল্লাহ প্রত্যেকটা পুরুষকে বোঝার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। দুই নাম্বার, সবচেয়ে সুন্দর ব্যবহার পাবে আপনার মায়ের পরে আপনার বউ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তিন, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আপনার বউকে, এটা আপনার ওয়াইফের অধিকার। ভালোবাসা এক জিনিস গোপনে, এবং ভালোবাসাকে প্রকাশ করা এটা আর এক জিনিস। ভালোবাসাও সুন্নাত। আমরা ভালোবাসার কথা শুনলে ভাবে এই তো হুজুর শুরু করলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের কথা। না না, আমি কখনো এটা মিন করি না। আমি শুধু হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসার কথা বলি। ভালোবাসাও সুন্নাত, ভালোবাসা প্রকাশ করাও সুন্নাত। কাউকে ভালোবেসে কিছু স্যাক্রিফাইস করা, কিছু ত্যাগ করা, এটাও আসছে, এটাও সুন্নাত। সুবহানাল্লাহ।